এখন 100 মিটার উপরে উঠতেছে। কিছুক্ষণ পরে আমরা এটিকে 50 মিটার উপর দিয়ে আমাদের এই রাস্তাগুলোর উপর দিয়ে ফ্লাই করব। দেখতে পাচ্ছি আমাদের ড্রোনটির ভিউ দেখতে পাচ্ছি আর কি। তো দর্শক আমাদের ড্রোনটি নিচে নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটি এটি হচ্ছে এখন 50 মিটার উপর দিয়ে হচ্ছে ড্রোনটি ফ্লাই করবে। আমরা ট্রান্সমিটারটি একদম নিচে রেখে দিচ্ছি। এসব দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সমিটারটি কিন্তু নিচে থেকে গেছে। আমি কোনো প্রকার কন্ট্রোলিং করতেছি না, কিন্তু ড্রোনটি দেখবেন যে ড্রোনটি ঠিকভাবে কিন্তু আকাশে উঠবে। এটি এখানে হচ্ছে আমরা আধুনিক ড্রোনের মতো ফিচার অ্যাড করছি, যেমন তুর্কি এবং ইরানের যে সমস্ত ড্রোনগুলো রয়েছে, বাইরেক্টার ড্রোন, তারপর আকিসি যে সমস্ত ড্রোনগুলো, ওরা কিন্তু এই ধরনের ফিচারগুলো অ্যাড করে, অর্থাৎ এই ধরনের অটোমেশন সিস্টেম অ্যাড করে আর কি। তো আমাদের ড্রোনটি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছাকাছি চলে আসলো। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি কিন্তু আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ঠিক 50 মিটার উপর দিয়ে। আমরা আমাদের এই ড্রোনটি 500 মিটার উপর দিয়েও কিন্তু আমরা এই ড্রোনটিকে উড়াতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন কিন্তু পশ্চিম দিকে চলে যাচ্ছে, এদিক থেকে ঘুরে আবার একই জায়গার মধ্যে চলে আসবে। আমরা চাইলে এটা এখান থেকে প্রায় 30 থেকে 120 কিলোমিটার দূর পর্যন্ত পাঠাতে পারবো। তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ড্রোন কিন্তু আমাদের মাথার উপর আবারও চলে আসলো। আসলে এটি অনেক মানে আধুনিক এবং ইউনিক একটা ফিচার। এই ফিচারের মাধ্যমে কিন্তু আমরা চাইলে ড্রোনটি অনায়াসে যে কোনো দুর্গম এলাকার মধ্যে পাঠাতে পারবো। শুধু এই ড্রোনটি দূরে যাবে এমনটি নয়, এটির মাধ্যমে চাইলে আমরা পেলোড প্রায় 7-8 কেজি পেলোড নিয়ে বিভিন্ন দুর্গম এলাকার মধ্যে পাঠাতে পারবো। অথবা আমাদের যদি কেউ অনেক রকম দুর্যোগ এলাকার মধ্যে পানিবাহিত অঞ্চলের মধ্যে অনেক সময় খাবার দাবার পাঠানোর দরকার হয়, সেখানেও কিন্তু আমরা চাইলে এই ড্রোনের মাধ্যমে অনায়াসে সেই কাজটা ইজিলি করতে পারবো আর কি। তো যাই হোক, এই ড্রোনের মধ্যে হচ্ছে আমরা একটা ব্যাটারি ব্যবহার করছি। একটা ব্যাটারি দিয়ে এটি প্রায় 1 ঘন্টার মতো টানা আকাশে উঠতে পারবে। এটির মধ্যে চাইলে আমরা আরো ফ্লাইং টাইম বাড়ানোর চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমাদের বাজেটটা আর একটু বেশি করা লাগবে আর কি। এখন মোটামুটি ইলেকট্রিক সিস্টেমে এই ড্রোনটি উঠতেছে। আমরা যদি কি গ্যাসোলিন সিস্টেম করি তাহলে এই ড্রোনটির ফ্লাইং টাইম আরো বাড়ানো সম্ভব। তো এতক্ষণ পর্যন্ত ড্রোনটি দেখতেছেন, কিন্তু নিজে কিন্তু ড্রোনটি ফ্লাই করতেছে। আমি কোনো প্রকার কন্ট্রোলিং করতেছে না। আমাদের ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন নিচে রেখে দিছি। যখন ড্রোনটি আমরা ল্যান্ড করব অথবা টেক অফ করব, তখন কিন্তু আমরা ম্যানুয়ালি আমাদের ড্রোনটিকে কন্ট্রোলার মাধ্যমে এটিকে কন্ট্রোলিং করে আকাশে টেক অফ করতে হবে, এবং ল্যান্ডিং এর সময় ম্যানুয়ালি এটিকে ল্যান্ড করতে হবে ট্রান্সমিটারের মাধ্যমে আর কি। তো যাই হোক, আমাদের ড্রোনটি তৈরি করে আমরা আজকে ফ্লাইং করলাম, ফার্স্ট ফ্লাইং করলাম পরীক্ষামূলকভাবে। এটি দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে আকাশে উঠতেছে।
তো আমাদের ড্রোনটি মিশন কমপ্লিট। আমরা যে রাস্তাটা অ্যাড করে দিয়েছিলাম সেই রাস্তা কমপ্লিট করে ড্রোনটি আগের পজিশনে চলে যাবে, অর্থাৎ এটি 100 মিটার উপরে চলে গিয়ে কি অর্থাৎ এটি 100 মিটার উপরে গিয়ে আবার ঘুরে ঘুরে চক্কর দিতে থাকবে। তো এখন আমরা আপনাদের ভালো করে দেখার সুবিধার্থে আমরা ড্রোনটিকে আমাদের ট্রান্সমিটারের মাধ্যমে কন্ট্রোলিং করে একটু নিচে চালাবো। হ্যাঁ, তোমার ইন্দি খুলে নেব। দর্শক, আপনাদের মানে ক্লিয়ার করে দেখানোর জন্য আমরা ড্রোনটিকে একটু নিচে নামাবো, এটি নিচে একটু উড়াই দেখাবো। আর হচ্ছে আজকে একটু বাতাসের বেশি হওয়ার কারণে আমাদের ড্রোনটাও আকার আয়তন অনেক বিশাল, সেক্ষেত্রে বাতাসে একটু সামনের দিকে এগোতে দিচ্ছেন আর কি। আচ্ছা, আমরা ড্রোনটি ল্যান্ড করে ফেলবো, অনেকক্ষণ উড়াইছি, আমাদের পরীক্ষা সাকসেস হলো। আমরা একটু ল্যান্ড করে ফেলি। ল্যান্ড করবেন না, সামনে দাও।